আমরা যখন সংস্কারের কথা বলেছি, জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেছি, তখন আমরা দেখতে পেয়েছি বিভিন্ন যে এস্টাবলিশমেন্টের যে অংশ রয়েছে সেখান থেকে তীব্র প্রতিবাদ। তবে আমরা যে সুচিন্তিত মতামতের মধ্য দিয়ে পার্টিসিপেটরি অ্যাক্টের মধ্যে সংস্কার কমিশনে আমরা আমাদের মতামতগুলো রেখেছিলাম, সেখানে আমাদের দলের সদস্য সচিব থেকেছেন সশরীরে। আমরা সেখানে জুলাই সনদের ক্ষেত্রে স্বাক্ষরের বিষয়ে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ বর্তমানে জলগোলা করার চেষ্টা চালাচ্ছেন। আমরা তাদের উদ্দেশ্য বলবো, এনসিপি বর্তমানে যেই বাংলাদেশের সংস্কার কার্যক্রমগুলো চলছে সেগুলো এনসিপির একার ভাবনা নয়। আপনারা যদি ঢাকা শহরের অলিতে গলিতে ঘোরাফেরা করেন, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ জনতা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে সংস্কার প্রয়োজন তা জানান দিয়ে গিয়েছে। ফলত এটা কোনো একক দল, ব্যক্তি, গোষ্ঠী, পরিবার বা ধর্মতান্ত্রিক কারো কোনো একার দাবি নয়, এটি বাংলাদেশের জনগণের দাবি। আগামীতে বাংলাদেশের মানুষ সেই দলকেই ভোট দিবে যারা সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে, আইনি সনদের ক্ষেত্রে একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের দাবি মেনে নেবে। যদি সেই ক্ষেত্রে তারা কোনো ব্যত্যয় করে, তাদের ফলাফল আগামীতে ইলেকশনে যে ভোট ব্যাংক রয়েছে সেখানেই তারা তাদের শাস্তি বলি আর পুরস্কার বলি দুটো ক্ষেত্রেই জনগণ তাদেরকে সমাধান দিবে। এই জন্য আমরা এনসিপির পক্ষ থেকে যখন সংস্কার কার্যক্রম শেষ হয়েছে, কনসেনসাস কমিশন একটি পর্যায়ে আসলো, সকল দল মিলে অনেকগুলো বিষয়ে আমরা ঐক্যমত হলাম। রাজনৈতিক দলগুলো জুলাই সনদের আইনি ভিত্তি কি হবে তা ব্যতীত যখন সাইন করতে পার্লামেন্টের সামনে গিয়েছিল, আমরা সেখানে জনগণের পক্ষে দাঁড়িয়ে বলেছিলাম সাইন আমরা তখনই করব জনগণের অধিকার যখন আমরা আইনিভাবে বুঝে পাব। কারণ 90-এ জনগণকে কলা দেখানো হয়েছে, 24-এ তাদেরকে কলা দেখানো যাবে না বাংলাদেশে। বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে 72-এর আওয়ামী লীগের যে সংবিধান রয়েছে সেটার প্রতি তাদের পিরিত জেগে উঠেছে। যদি এত ভালোবাসা থাকে তাহলে মুজিবকে আপনারা কেন জাতির পিতা মেনে নিচ্ছেন না? আপনাদের জাতির পিতা মুজিব হতে পারে, আমাদের জাতির পিতা মুজিব নয়। বাংলাদেশে গণ অভ্যুত্থানের সৈনিকেরা এখনো জেগে আছে। 72-এর সংবিধান, 72-এর মুজিবীয় কায়দা কানুন যতদিন বাংলাদেশে নতুন করে কায়েম করার প্রচেষ্টা চালানো হবে, তাদের পরিণতি একইভাবে হাসিনার মতন হবে। আমাদের সামনে বর্তমানে প্রশ্ন আসছে যে আগামী রাজনৈতিক জোট গঠনে আমরা কোন দিকে যাব। আমরা বলি যে জনগণ সংস্কার চায়, জুলাই সনদের আইনি ভিত্তিতে বাংলাদেশে নতুন একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা যাবে আমাদের আগামীর জোট তাদের সাথেই হবে। এই ক্ষেত্রে যদি জামায়াত ইসলামী এগিয়ে আসে তাহলে আমরা দুপা এগিয়ে যাব, যদি বিএনপি এগিয়ে আসে তাহলেও আমরা দুপা এগিয়ে যাব। আগামীর সংসদ কেমন হবে, ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে বাংলাদেশের জনমানুষের সবার চোখ তাকিয়ে আছে এইদিকে। সেখানে আমাদের এনসিপির নীতি হলো আগামীর পার্লামেন্টে আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কোনো প্রতিনিধি দেখতে চাই না। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মুক্ত একটি সংসদ চাই। এটার জন্য এই ভোট ব্যাংকে এনসিপি কাজ করে যাবে। আগামীতে যারাই সংসদে সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করবে, এনসিপি এখানে নির্ণায়ক ভূমিকা পালন করবে। আর আগামীর এই যে ভোট ব্যাংকে একটি নীরব বিপ্লব হবে, ভোট ব্যাংকের মধ্য দিয়ে আমরা আগামী সপ্তাহের মধ্যেই আমাদের প্রার্থিতা কার্যক্রম শুরু করে দিব। তবে এক সপ্তাহের মধ্যেই কনসেনসাস কমিশন থেকে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি যারা রয়েছেন, আমরা তাদেরকে আবেদন জানাবো যে জুলাই সনদের আইনি প্রক্রিয়ার আপনারা একটি রোড ম্যাপ দিন। আমরা একটি রোড ম্যাপ দিয়েছি। আমরা বলেছি
এটা কোনো প্রজ্ঞাপন হতে পারবে না, কোনো অধ্যাদেশ হতে পারবে না, এটা অবশ্যই বাংলাদেশে জুলাই সনদের আদেশ হতে হবে। আর আমরা দেখেছি এই বর্তমান রাজনৈতিক দলগুলো এবং এস্টাবলিশমেন্টের অংশের কারণে আমাদের যে খুনের দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের অন্যতম স্পেন্সার চুপ্পু এখনো আমাদের ট্যাক্সের টাকায় বঙ্গভবনে ঘুমাচ্ছে। আমরা চুপ্পুর হাত দিয়ে বাংলাদেশে আর কোন আদেশের ক্ষেত্রে সাইন চাই না। এই আদেশের সাইন অবশ্যই ডক্টর ইউনূসের সাইন আমরা চাই। ডক্টর ইউনূস, জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে, জনগণ আপনাকে সম্মান দিয়েছে। আপনি জনগণের প্রতি সম্মান প্রদর্শন করে জনগণের জুলাই সনদের আইনি ভিত্তিক সাইন দিয়ে জনগণের ন্যায্য অধিকার, জনগণের প্রাপ্য অধিকার, শহীদদের বিচার এবং আহত আমাদের যারা ভাই রয়েছেন তাদের আকাঙ্ক্ষিত বিচার, তারা চাচ্ছে বাংলাদেশে হাসিনার বিচার হবে। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি কোনো পিছপা হন, জনগণ যেভাবে আপনাকে সম্মান জানিয়েছে তেমনি ভাবে আপনাকে আবার অসম্মানও জানাতে পারবে। আমরা কোনো ব্যক্তি পূজা করি না। বাংলাদেশে নতুন করে আমরা যখন মুজিববাদের গর্ত থেকে উঠে দাঁড়াচ্ছি, নতুন করে মওদুদিবাদ এবং জিয়াবাদের গর্ত আমাদের সামনে আবির্ভূত হয়েছে। আমাদের মঞ্জিলে মকসুদ হলো বাংলাবাদ। আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই,